ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর দল পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কোন দলের হয়ে খেলবেন রিয়াদ, কবেই যোগ দিবেন তিনি, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেটে সাইলেন্ট কিলার। তার অবদান দেশের ক্রিকেটে অন্যতম। দেশ যতবার বিপদে পড়েছে বেশিরভাগ সময় রিয়াদের দিকেই তাকিয়েছিল। তবে তার যোগ্য হিসেবে যথাযথ সম্মানটা তিনি দল থেকে পান না। এই তো কিছুদিন আগের কথা, কোনো কারণ ছাড়াই দল থেকে বাদ পড়েছিল মাহমুদুল্লাহ। তবে সব সমালোচনার জবাব নীরবেই দিয়েছিলেন তিনি। 2023 বিশ্বকাপের আগে দারুণ পারফর্ম করে আবারও জাতীয় দলে ফেরেন তিনি এবং বিশ্বকাপে করেন দুর্দান্ত সেঞ্চুরি এবং বাংলাদেশের পক্ষে করেন সর্বোচ্চ রান। এরপর থেকে আবারও নিয়মিত দলের হয়ে খেলছেন তিনি। তবে বর্তমানে বাংলাদেশ সাদা বলের খেলা নেই, শুধু টেস্ট রয়েছে। যেহেতু রিয়াদ টেস্ট ম্যাচ খেলে না, সেই হিসেবে এখন তিনি খেলার বাইরে থাকবেন। তবে এরই মধ্যেই রিয়াদ পেল নতুন প্রস্তাব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ খেলার প্রস্তাব পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগেও বেশ কয়েকবার সিপিএল মাতিয়েছিলেন রিয়াদ। দুটি দলের হয়ে বেশ কয়েকবার সিপিএল খেলেছিল মাহমুদুল্লাহ। সিপিএল এ 13 ম্যাচ খেলে 10 ইনিংসে রিয়াদ করেন 156 রান। তবে বিসিবি বাংলাদেশের ক্রিকেটারদের নিয়মিত লিগ খেলার অনুমতি দিত না, তাই তো চুক্তি থেকে সরে আসতে হতো ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজিদের। তবে বিসিবির এখন বদল হয়েছে, নতুন সভাপতির আগমন হয়েছে, তাই তো এখন ক্রিকেটাররা নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবে। সেই ধারাবাহিকতায় আবারও মাহমুদুল্লাহ রিয়াদকে সিপিএল থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে সিপিএল এর নতুন দল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের থেকে প্রস্তাব পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অতি শীঘ্রই দলের সঙ্গে যোগ দিবে মাহমুদুল্লাহ। প্রিয় দর্শক, কে কে চান মাহমুদুল্লাহ সিপিএল খেলুক, কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।